প্রথমে চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিতে হবে রসুন বাটা। রসুন বাটা দিতে হবে তোমাকে পরিমাণ মতো, ঠিক আছে? এখানে দিলাম আমি হচ্ছে 1.5 চামচের মতো রসুন বাটাটা। এটা সম্পূর্ণ হচ্ছে তোমার চিকেন অনুযায়ী নিবা, ঠিক আছে? আচ্ছা। তারপরে নিবে হচ্ছে লবণ। লবণটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে, আর লবণটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে, যেহেতু আমি সয়া সস এখানে অ্যাড করব। এবার সয়া সস দিবে হচ্ছে 2 থেকে 3 চামচের মতো। মানে সবকিছু হচ্ছে তোমার চিকেনের আগে পরিমাণ বুঝতে হবে, তারপরে সেই অনুযায়ী তোমাকে সবকিছু মশলা বা সয়া সস অ্যাড করতে হবে, ঠিক আছে? এবার দিবা তুমি হচ্ছে জিরা গুঁড়া। হ্যাঁ, জিরা গুঁড়া দিবা তুমি হচ্ছে 1 চা চামচের মতো, আর একটু আমি অ্যাড করলাম এখানে। তারপরে দিবা তুমি হচ্ছে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া 1 চা চামচ দিলে হবে, আমি একটু বেশি অ্যাড করে দিলাম, যেহেতু স্পাইসি খাবো, ঝাল খাবো, সেজন্য। ওকে, তারপরে দিব হচ্ছে এখানে সব রকমের মশলা গুঁড়া করা আছে। গরম মশলা না দিলে হচ্ছে মুরগির টেস্টই আসবে না, এটা হচ্ছে মেন কিন্তু। হ্যাঁ, হ্যাঁ। আর এটা হচ্ছে গোলমরিচ গুঁড়া। গোলমরিচ গুঁড়া মাস্ট বি তোমাকে দিতে হবে। গোলমরিচ গুঁড়া তুমি চিকেন অনুযায়ী, আমার এখানে চিকেন আছে মনে করো হচ্ছে তোমার 1 কেজি বেশি, তাই আমি এখানে দিলাম পুরো হচ্ছে 1 চা চামচ দিয়ে দিলাম। ওকে, আর এটা দিলাম সামান্য পরিমাণের মতো হচ্ছে জায়ফল গুঁড়া। সামান্য দিলাম, বেশি আমি দিব না, অল্প সামান্য দিব। হ্যাঁ, আমি দিব হচ্ছে এখানে হ্যাঁ জৈত্রিক গুঁড়া। এটা হ্যাঁ, এই যে পরে এই সুন্দরভাবে এটা মাখাইতে হবে। আমার যেহেতু হ্যান্ড গ্লোভস নাই, আমি শুধু খালি হাতেই মাখাচ্ছি। তুমি ছোট মানুষ, ঝাল লাগবে, তাই হচ্ছে তুমি কি করবা, হ্যান্ড গ্লোভস পরে মাখাবা। মনে থাকবে তো? ময়দাটার মধ্যে হচ্ছে মরিচের গুঁড়া আর হচ্ছে কর্নফ্লাওয়ার দেয়া অ্যাড করা আছে। আমি আর এটা দেখালাম না তোমাকে, তুমি তো দেখছোই না? হ্যাঁ, আর ময়দা। আচ্ছা, তুমি কোন পিস খাবে? এটা খাবে? হ্যাঁ। ভাবে সুন্দর করে ময়দাটা দিয়ে সুন্দর করে আগে চিকেনটা এইভাবে ঠেসে 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 মাখাই নিবা। তারপরে পানিতে চুবাই দিবা। এই যে তেলটা গরম হয়ে গেছে, এখন আস্তে আস্তে করে আল্লাহ এটা দিয়ে দিব। এটাই টিপে 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 যত এ করবা তত চিকেনটা ভালো লাগবে। হ্যাঁ, এগুলা ফেলে দিলাম, এগুলা হবে না। এই যে দেখো চিকেনটা এখন ফ্রাই হয়ে গেছে। এটা খেতে সস কিংবা ফ্রাইড রাইসের সাথে অনেক মজা, এমনিতে অনেক ভালো লাগে খেতে, অনেক মুচমুচ হয়েছে। আমাদের চিকেন ফ্রাই একদম রেডি। এখন শুধু কি করতে হবে? খেতে হবে। চলো।